সম্মানহানির উদ্দেশ্যে কারো পেছনে লাগা পাপের কাজ। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তা অনুসরণ করো না। নিশ্চয় কর্ণ, চক্ষু ও অন্তর সবগুলোই এই বিষয়ে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা মানুষকে সুন্দরতম গঠন ও রূপ দিয়ে সৃষ্টি করেছেন। তাকে আকর্ষণীয় বাহ্যিক কাঠামো ও যথার্থ অনন্য অভ্যন্তরীণ বৈশিষ্ট্য দিয়ে সমৃদ্ধ করেছেন। তবে মানসিক সৌন্দর্য পূর্ণতা পায় তার ভেতরের শুদ্ধতার দ্বারা, যা তার বাইরের লাবণ্য প্রকাশ করে। তার মূল সত্তার স্বচ্ছতা দ্বারা, যা বাহ্যিক অবয়বের শোভাকে ফলপ্রসূ করে। বাহ্যিক অবয়ব যদি মানুষের দৃষ্টির কেন্দ্র ও তাদের বোধের চূড়ান্ত সীমা হয়ে থাকে, তবে অভ্যন্তরীণ দিকটা হলো আল্লাহর দৃষ্টির ক্ষেত্র। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের দেহ ও বাহ্যিক অবয়বের দিকে তাকান না, বরং তোমাদের হৃদয়ের দিকে তাকান। ভেতরটা যখনই আল্লাহর সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপন করবে, তখনই সে তার ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পাবে। আল্লাহর ভালোবাসায় বান্দার ভেতরটা পূর্ণ থাকলে আসমান ও জমিনের অধিবাসীদের হৃদয়েও সে গ্রহণযোগ্যতা লাভ করে।